যাও এখন নানা কথা বলা যাবে না এখন যার অপেক্ষায় এতক্ষণ ধরে আপনারা আছেন এখানে হযরত মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেব আর 10 মিনিটের ভিতর আমাদের মাঝে উপস্থিত হবেন হেলিকপ্টারের মাধ্যমে ইনশাআল্লাহ। হযরত আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন হেলিকপ্টার নিয়ে ইনশাআল্লাহ। যারা আমরা হযরতকে দেখার জন্য এসেছি মেহেরবানি করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি না করে নিজ দায়িত্বে যে এরিয়া দিয়েছি এরিয়ার বাইরে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হযরত আর 10 মিনিটের ভিতরেই আমাদের মাঝে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি পা ধরে অনুরোধ করব, হাত ধরে অনুরোধ করব, আপনারা চলে আসেন, সবাই চলে আসেন ইনশাআল্লাহ। ভিডিও করবো না তাই সবাই
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا এটি এখন কিছুক্ষণ আগে আছে 11টার দিকে। আমি অফিসে ছিলাম ভাই। মায়ের নিব একটু করে নিব।
আপনারা জামাতের জন্য সবাই বসে পড়ুন। এক্ষণে আমাদের জামাত হবে, জামাতের পরে আমাদের প্রধান মেহমান তাশরিফ আনবেন। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। তাকবীর দান লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি আমাদের চোখের সামনে বসা, আমি তাকায় দেখি নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা। নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস থেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। হযরতে আনাস থেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম চোখ দিয়ে পানি পড়তেছে, মনটা বড় খারাপ, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? আপনারাই বলুন বাজান, আপনার আমার সন্তান যদি মারা যায় অবশ্যই মন খারাপ করবো, কথা বলেন ঠিক কিনা? নবীজির ছেলে সন্তানগুলো মারা যায় আর নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশী বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে চড়ে কন্যা ওজবিল্লাহ। যদিও রাসূলের 4টা কন্যা সন্তান জীবিত ছিল, এরপরে আবু লাহাব সমালোচনা করে। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, সন্তান দিয়েছে আল্লাহ, নিয়েছে, মন খারাপ করো না, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, পাশে থাকা, ধৈর্যের ওয়াজ করা, সবরের ওয়াজ করা, কথা বলেন। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, আবু জেহেলের চাইতে কিন্তু আবু লাহাব খারাপ। আল্লাহ আবু জেহেলের নামে কোনো সূরা দেয়নি, কিন্তু আবু লাহাবের নামে সূরা দিয়েছে। শুধু আবু লাহাব খারাপ না, আবু লাহাবের বউও খারাপ। ওইটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারবেন, কিন্তু ওইদিকে আমি যেতে পারবো না আজকে। কষ্ট হয় আপনাদের? বিরক্ত হইতেছেন আমার কথা? তাহলে নবীর কাছের চাচা সমালোচনা করে, বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন মারা গেল? একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে রহস্য আছে না নাই? অনেক পয়গাম্বার এসেছেন, তার সন্তানেরা জীবিত ছিল যৌবন পর্যন্ত, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? শিশুকালে কেন আল্লাহ তাআলা উঠিয়ে নিলেন? এর পিছনে রহস্য আছে না নাই? এর পিছনে এই দিকে খেয়াল করেন, এর পিছনে রহস্য আছে 3টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীর ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন উঠিয়ে নিলেন? কি সেই 3টি কারণ, কি সেই রহস্য? কারা কারা শুনবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। শুনবেন তো ইনশাআল্লাহ? তাকবীরটা লিল্লাহি তাকবীর। হাত নামান। ভাইরা আমার, নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ কেন উঠিয়ে নিলেন? কি সেই 3টি কারণ, কি সেই রহস্য? আমি যদি বলতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? নবীর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা হবে। যদি আপনার কাছে ভালো না লাগে বুঝে নেবেন কপালটা পুড়ে গেছে। কথা বলে না কেন? এক জায়গায় যা বললেন, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরা নবীর নামটাও বলতে পারে না। এমনও মুসলমান সমাজে আছে না? কথা বলেন ভাই। রাগ করেন? দিনের বেলা কি ভয় লাগে? এখন কি আর ভয় আছে যে বক্তা বড় মজ করলে শ্রোতা বক্তাকে ধরে নিয়ে যাবে? সেই দিন আছে? ওটা 5ই আগস্টের আগে পাল্টে গেছে। কথা কন ঠিক কি না?
পাল্টায় দিছে কে? বিএনপি জামাতের ক্ষমতা আছে, ছাত্র নেতাদের ক্ষমতা আছে, পরিবর্তন করে দিয়েছেন তিনি কে? লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল, কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ, অবশ্যই আমি শেষের দিকে আপনাদেরকে বলে দেব। একটু ধৈর্য নিয়ে আলোচনাগুলো শুনবেন, তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা, আবার সাহাবায়ে ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি আমার দারুল আরকামে বসা রাত্রি বেলায় হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। নবী কত সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের রাজা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম ঘরে ঢুকে নবীজি স্ত্রীকে সালাম দিলেন। আপনি আমি যখন বাড়িতে যাব, স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা যা সব রাখ জারে, এ রুবেলের মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কয় না, কথা কয় না। এরকম স্বামী আছে না নাই? সালাম দিবেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে রহমত আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। ঘরে ঢুকে স্বামীও সালাম দেয় না, বউও সালাম দেয় না, দুইজনে বোবা, কথা কয় না। অনেকে বলে হুজুর সালাম দিদিকে শরম লাগে, ওটা শরম না, শয়তানি। পারবেন তো ইনশাআল্লাহ? একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে সর্বপ্রথম ওই গৃহবাসীর অনুমতি নিতে হবে, এরপরে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। আপনি বাদশা কয়ে বাড়ির ভিতরে ঢুকে যান, বাদশার বইয়ের ওন্না ঠিক নাই, ওর মাও কি করতেছে, ওর বোন কি করতেছে, এক নজরে সিসি ক্যামেরা সব দেখা শেষ। কথা কয় না, কথা কয়। সূরা নূর, এদিকে খেয়াল করেন, সূরা নূর আয়াত নাম্বার 27, কোরআন খুলে দেখবেন। আল্লাহ বলেছেন, এক মুমিন যখন আরেক মুমিনের গৃহে প্রবেশ করবে, গৃহবাসীর অনুমতি নাও, সালাম দাও, তারপরে বাড়ি ঢুকে যাও। আপনি সালামও দেন না, অনুমতিও দেন না, এদিক দিক দিয়ে ওদিক দিয়ে উকি ঝুঁকি মারে, ভালো হয়ে যায়। আল্লাহ যেন হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, লম্বা করার কোনো সুযোগ নাই বাজান। আমি যে কথা বলতে চাই, নবী আমার যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত বাজান। যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আল্লাহু আকবার বলেন। যে নবী আসমান, এদিক খেয়াল করে, জমিনে পথ চলে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত, যে নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবীজি যখন ঘেমে যেতেন, নবীজির দেগের ঘামগুলো আম্মা জানেরা শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। হযরতে আনাস বলেন, রাসূলের দেহের ঘামের চাইতে দামি সুগন্ধি আমি জীবনে কোনোদিন নাকে পাইনি। সুবহানাল্লাহ বলে।
কেমন নবী পাইছি বাজার, যেই নবী থুতু নিক্ষেপ করলে সেখান থেকেও সুগন্ধি বের হয়, সুবহানাল্লাহ বলেন। যেই নবী আসমানের চাঁদের থেকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। মক্কা নগরীর একজন মহিলা, তার স্বামী মারা গেছে, 3টা সন্তান রেখে কয়েকটা দিন অনাহারে কাটায় ফেললো। বড় ছেলেটা ডেকে বলে, মা আর কতদিন না খেয়ে থাকবো মা, এতিমের দরদ এতিম নবী ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না, চলো না মা একবার বিশ্ব নবীর কাছে যাই, কালেমা পড়ি আর না পড়ি নিজেদের সমস্যার কথাগুলো নবীর কাছে যায় বলি। মহিলা রাজি হয়ে গেল, সন্তানদেরকে নিয়ে বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেল। 2টা ভাই যখন নবীজির চেহারার দিকে তাকাইছে, বড় ভাই ছোট ভাইকে ডেকে বলে, ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাইয়া মনে হয় এই মাত্র পেট ভরে কি যেন খাইলাম, আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। ছোট ভাই ডেকে বলে, বড় ভাই আমারও তো একই অবস্থা, এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম গো, যার চেহারার দিকে তাকাই আমার পেটের ক্ষুধা আমার পেটের ক্ষুধাটা চলে গেছে, বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত বাজান, যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্ব নবীর হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, নবী গো আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে